তো সমাজ আছে, নিয়ম আছে, ভূতের রাজা আছে, কারো কারো রাজা হওয়ার শখও আছে, তাই দল ভাগাভাগিও আছে। একেবারে। আসলে কানামাছি যখন কিচিরমিচিরকে নিজের দলে টানার চেষ্টা করলো, তখন ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি হ্যাংলা প্যাংলা ভূতে। ওরা ভাবলো এই কিচিরমিচির বা কানামাছি যদি নীলপরির কাছে হেরে যায়, তাহলে শুধু ওরাই শাস্তি পাবে না, ভূতপুরের সব ভূতেদের শায়েস্তা করবে নীলপরি। এটা হ্যাংলারা কিছুতেই মেনে নিতে পারেনি। তা কি করলো ওরা? বেশি কিছু করার ক্ষমতা ওদের ছিল না, কারণ ওরা ছিল ভূতপুরীতে বন্দী। ওরা একটাই কাজ করতে পারত, কানামাছির কানে মন্ত্রটা দিতে। আর ওরা সেটাই করলো। একদম। সূর্য ওঠার পর যখন সব ভূতেরা অন্ধকারে সেদিয়েছিল, তখন চুপি চুপি হ্যাংলা প্যাংলা কানামাছির কাছে যায়, তার কান ধরে, বলে কানামাছি কিভাবে এই পুচকে কিচিরমিচিরের উপর ভরসা করছে। নীলপরীকে হারানো কি এতই সহজ? কানামাছি কি ভুলে গেছে নীলপরীর কাছে লাল কোহিনূর আছে? তাবর তাবর রাক্ষস খুক্ষস জাদুঘর নীলপরীকে জব্দ করতে পারেনি, সেখানে মানুষের বাচ্চা দুটো তো কোন ছাড়। এরপর যদি হিতে বিপরীত হয়, তখন সেই দায় কে নেবে? কি দুষ্টু ভূত রে বাবা! ভূতের আবার দুষ্টু আর ভালো, অন্ধকার দুনিয়ায় সবাই খারাপ। এবার কানামাছি কি করলো দাদিমা? হ্যাংলা প্যাংলার কথা একেবারে ফেলে দিতে পারলো না কানামাছি। সত্যি তো, কিচিরমিচির তারা কিভাবে লড়াই করবে ওই নীলপরীর সঙ্গে? আর যদি করতে পারেও, সেটা জানতে হবে কানামাছিকে, নিশ্চিত হতে হবে, তবেই সে ওদের সঙ্গ দেবে। না হলে ভূতেদের বলবে ওদের ঘাড় মোটকে দিতে। দাঁড়াও দাঁড়াও, কানামাছি যে পুতুল বাবাকে বললো ওদের কিচ্ছু করবে না। ভূতেদের কথার কোনো দাম নেই। পুতুল বাবা কিচিরমিচিরকে কানামাছি বলেছে, কথা দিয়েছে ওদেরকে কিচ্ছু করবে না, ওখান থেকে যেতে দেবে। কিন্তু কানামাছি মনে মনে ঠিক করে নেয়, যদি কিচিরমিচিররা ওর কোনো কাজেই না লাগে, তাহলে ওদের বাঁচিয়ে রেখে কি লাভ? ওদের ঘাড় মোটকে ভূত বানিয়ে দেওয়াই ভালো। তখন সারা জীবন এই ভূতপুরীতে থেকে কানামাছির খেদমত খাটবে। কি খারাপ! হ্যাঁ, কানামাছির মতো খারাপ ভূত অন্ধকার দুনিয়ায় একটাও ছিল না। যাই হোক, এইসব ভাবনা চিন্তা করে কিচিরমিচির আর পুতুল বাবাকে নিয়ে কানামাছি এসে দাঁড়ায় একটা আলোর বলয়ের সামনে। সেই আলোর বলয়ের দিকে কিচিরমিচির আর পুতুল বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। কানামাছি এবার ওদের কি করতে বলবে কিছুই আন্দাজ করতে পারে না কিচিরমিচির আর পুতুল বাবা। হ্যাংলা প্যাংলা নিশ্চয়ই খুব মজা পাচ্ছিল। পাবে না আবার? চারিদিক থেকে হ্যাংলা প্যাংলা আর ভূতেদের ছায়া উঁকি ঝুঁকি মারতে থাকে। ওরা আসলে বুঝতে চাইছিল কানামাছি কি করতে চায়। কানামাছির পরীক্ষা যে খুব একটা সহজ হবে না, এটা পুতুল বাবা এতক্ষণে দিব্যি আঁচ করতে পেরেছে। সে নিজের জন্য ভয় পায় না, কিন্তু কিচিরমিচির ছোট, কিচিরমিচির তার দায়িত্ব, তার আদরের নাতি নাতনি। কানামাছিকে বশ করতে গিয়ে যদি কিচিরমিচিরের কোনো ক্ষতি হয়, তাহলে পুতুল বাবা খুবই কষ্ট পাবে। সেই কারণে কানামাছি কিছু বলার অপেক্ষায় না থেকে পুতুল বাবা নিজে থেকেই বলে, কি করতে হবে বলো কানামাছি, আমি সবকিছু করার জন্য তৈরি। খুব ভালো কথা পুতুল বাবা, কিন্তু পরীক্ষাটা যে কিচিরমিচিরকেই দিতে হবে। কেন? আমি কেন দিতে পারবো না? তুমি দিতে পারবে না কারণ লাল কোহিনূর তুমি নয়, কিচিরমিচির উদ্ধার করবে। আমি যে জিনিস দুটো দেব সেটা ওদেরকে দেব। নীলপরীকে যদি কেউ শায়েস্তা করতে পারে, সেটা তুমি নও, কিচিরমিচির। তাই পরীক্ষাটা ওদেরই দিতে হবে। ঠিক আছে, আমি দেব পরীক্ষা। পুতুল দাদু, তুমি একেবারে চিন্তা করো না, নিজের থাকতে কোনো ভয় নেই। এই তো সাহসী ছেলের মতো কথা। কিন্তু পরিমা, ওরা ছোট, ওখানে পদে পদে বিপদ। কিচিরমিচিরের একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে